নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ মাছ, এটি হলো পার্শে মাছ। পার্শে মাছটি আলু পটল দিয়ে করব। মাছগুলো আমি বাজার থেকে এনেছি কেটে। মাছারাকে বললাম 2 টুকরো করতে, উনি 3 টুকরো করে দিল। কিছু করার নেই, বাড়িতে এনে ভালো করে ধুয়ে মাছগুলো আমি সমস্ত মাছগুলো আমি ভেজে নিলাম অল্প অল্প করে। একবারে আমি মাছ ভাজি না, 3বার বা 4বারে ভাজি, কারণ মাছগুলো ভেঙে যায়। এবার মাছ ভাজা হয়ে গেলে পরে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে আলু পটলগুলো ছেড়ে দিলাম। ভালো করে ভেজে নেব আলু পটলগুলো। তোমরা কারা কারা পার্শে মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পার্শে মাছ খুব একটা সুস্বাদু মাছ। আমার তো সব মাছের মধ্যে এই মাছটাও খেতে খুব ভালো লাগে। আমি পার্শে পালংও মাছ তোমাদের রান্না করে দেখাবো। আমি পালং দিয়ে পার্শে মাছ রান্না করেছিলাম, ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, তো দেখানো হয়নি। একদিন তোমাদের সাথে এই রান্নাটাও আমি শেয়ার করব। দারুণ হয়, তোমরা একবার নিজেরা করে চেষ্টা করে দেখতে পারো। তো যাই হোক, পটল আলু ভাজা হয়ে যাওয়ার পর নুন হলুদ দিয়ে আমি আরেকটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে নিলাম। মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। আমি এগুলো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর মশলা আমি বেশি দেবো না, একটু পাতলা করব বলে অল্প মশলা দিয়ে নিলাম। মশলা যে কোনো তরকারিতে তুমি ভালো করে মশলা যদি না কষাও খেতে ভালো লাগে না। তো ভালো করে মশলাগুলো কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে পরে দেখবে মশলাগুলো কষানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাবে, তখনই বুঝবে, আর তেল ছেড়ে দেবে, তখনই বুঝবে যে হ্যাঁ আমার মশলা কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। পার্শে মাছটা আজকে আমি একটু ঝাল ঝাল করব। অনেক দিন একটু বেশ ঝাল ঝাল করে খাওয়া হয় না বলে আজকে একটু ঝাল ঝাল করব। ভালো করে আমি একদম মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, দেখো। তারপরে আমি জল দিয়ে দেবো। পার্শে মাছ নিয়ে একটা কাহিনী আছে। এই পার্শে মাছ আমি একটু বড় না, মাঝারি সাইজের পার্শে মাছ খেতে ভালোবাসি। আমার হাজবেন্ড বড় মাছ ভালোবাসে। বড় মাছ রান্না করতে গেলে তো খুব অসুবিধা হয়। অত বড় মাছ ভাজরে, আবার অত বড় মাছ আস্ত করে একটু অসুবিধা হয়। এই নিয়ে তো একটু অসুবিধা হয়। তো যাই হোক, এটা তো প্রত্যেক সংসারেই হয়ে থাকে। আমি মাছগুলো তরকারির মধ্যে জল দিয়ে আমি একটু ঢেকে দেবো, মাছগুলো একটু পরে দেবো। তরকারিটা হালকা সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে নেব। আমার প্রায় আলু পটল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে নেব, দিয়ে ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে নেব। তোমরাও ধনেপাতা দিতে পারো, এখন শেষ বাজারে ধনেপাতা খেতে ভালোই লাগে। আবার ধনেপাতা সেই শীতকালে ভালো পাবো, 12 মাসই পাওয়া যায়, কিন্তু শীতের শেষে ধনেপাতা একটু আলাদাই হয় খেতে। ধনেপাতা দিয়ে নিলাম, দিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কেমন হয়েছে আমার এই মাছের রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে তোমরা বলবে, নাহলে আমি বুঝতে পারছি না আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগছে কি না। অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাথে থাকবে, পাশেও থাকবে। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুরা। চলো আজকে এই পর্যন্ত, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।